হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রণাস ম্যাথ হাব। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং তোমাদের ম্যাথ প্র্যাকটিসও খুবই ভালো চলছে। আজ আমি তোমাদের রিকোয়েস্টে নিয়ে এলাম সরলীকরণ সিম্পলিফিকেশন এর পার্ট 2। তো আগের পার্টে আমি 35 নাম্বার অঙ্ক অবধি করিয়েছিলাম। যারা যারা আগের পার্টটি দেখোনি এখনও, তারা অবশ্যই আই বাটন প্রেস করে আগের পার্টটি দেখে নাও, যাতে তোমাদের বেসিক কনসেপ্টগুলো এবং ধারণাগুলো ক্লিয়ার হয়ে যায়। তার সাথে বলতে চাই, যারা যারা আমার ভিডিওটি নতুন দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই যাও প্রণাস ম্যাথ হাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল নোটিফিকেশন অল করে নাও, যাতে আমার দেওয়া এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও তোমাদের জিকে স্ট্রং করার জন্য আমি ডেইলি সকাল 10টায় কিছু কিছু ইন্টারেস্টিং জিকে দিয়ে থাকি। যাও সেটিতে অংশগ্রহণ করো এবং অ্যান্সার দাও। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। তো দেখো 36 নাম্বার কি বলেছে, 9 সমস্ত 3/4 ভাগ থার্ড ব্র্যাকেট 2 সমস্ত 1/6। ঠিক আছে, তাহলে কোশ্চেনটি আমি তুলে নিলাম। দেখো আমরা সবাই জানি প্রথমে আমাদের ব্র্যাকেটের কাজটি করতে হয়, অর্থাৎ এইটুকু অংশ করে নিচ্ছি। চলো, তাহলে হয়ে যাচ্ছে 2 দুগুণে 4, একে হয়ে গেল 5, 5/2 প্লাস 3/4। তো যেভাবে নিয়ম লসাগু করে নিচ্ছি, 4 লাস্টে লসাগু, 5 দুগুণে 10 প্লাস 3, অর্থাৎ হয়ে গেল আমাদের 13/4। তাহলে এই গোটাটুকুর মান হয়ে গেল আমাদের 13/4। ঠিক আছে, এখন দেখো এটাকে ভাঙিয়ে নিচ্ছি। 3 4 12, একে 13, এখানেও 13/3 মাইনাস 13/4। তো লসাগু করে দিচ্ছি, 3 4 12, 4 13 হয়ে যাচ্ছে আমাদের 52, মাইনাস 3 13 39 39। বিয়োগ করে নিচ্ছি, বিয়োগ করলে আসছে আমাদের 13/12। ঠিক আছে, তো ফার্স্ট ব্র্যাকেটেরও কাজ শেষ আমার, সেকেন্ড ব্র্যাকেটেরও কাজ শেষ। তো এইটুকুর মান কত বের হলো? 13/12। তো আবার এটিকে ভাঙিয়ে নিচ্ছি, 6 দুগুণে 12, একে 13, 13/6। দেখো গুণ চিহ্ন রয়েছে, আমরা গুণ চিহ্নকে কী লিখতে পারি? ভুল বলছি, ভাগ চিহ্ন রয়েছে। তো ভাগ চিহ্নকে আমরা গুণ চিহ্ন আকারে কীভাবে লিখতে পারি? 13/6 ইন্টু, তাহলে কি হয়ে যায়? এটি উল্টে যায়, অর্থাৎ এর লব হয় হর এবং হর হয় লব, অর্থাৎ 12/13। ঠিক আছে, 13 13 কেটে চলে যাচ্ছে, 6 দুগুণে 12। ওকে, তাহলে এই পুরোটুকুর মান বের হলো আমাদের কত? 2। সামনে এটা রয়েছে, ভাগ করে নিচ্ছি। 4 নং 36, 37 38 39, অর্থাৎ 39/4 ভাগ 2। ঠিক আছে, তার মানে ভাগ মানে আমরা কি জানি? এটাকে গুণ আকারে কীভাবে লিখতে হয়? নিচে কিছু নেই, তার মানে 1 রয়েছে, অর্থাৎ 39/4 ইন্টু 1/2। দেখো জাস্ট উল্টে গেল। যখন ভাগ থাকবে, ভাগকে আমরা গুণে পরিণত করব, তখন জাস্ট ভাগের ডান দিকের অংশটি উল্টে যায়। এখানে কত রয়েছে? 2, অর্থাৎ নিচে কিছু নেই, তার মানে 1 2/1। এটাকে উল্টে দিলে কি হয়? 1/2। অর্থাৎ দেখো আমাদের ঘুরে ফিরে কী দাঁড়াচ্ছে? 39/8। ওকে, দেখো অ্যান্সার দেওয়া রয়েছে, অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। যাদের যাদের বুঝতে অসুবিধা হচ্ছে, এই ফার্স্ট ব্র্যাকেট কীভাবে ভাঙালাম, সেকেন্ড ব্র্যাকেট কীভাবে ভাঙালাম, তাদের জন্য বলছি, তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে, ঠিক আছে, আস্তে আস্তে ধীরে ধীরে দেখো। আশা করি ওই পার্টটুকু তোমরা বুঝে যাবে। তো চলো নেক্সট পার্টে। তো দেখো একই রকম অঙ্ক রয়েছে, ঠিক আগের মতোই। 4 সমস্ত 4/5 ভাগ থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, জাস্ট অঙ্কটি তুলে নিলাম। তো কীভাবে করি? তো আগের প্রসেস ফলো করব। দেখো লসাগু করে দিচ্ছি, 4 5 20, অর্থাৎ 5 - 4। যেভাবে ট্র্যাডিশনাল যেভাবে লসাগু করি, ঠিক সেভাবে লসাগু করলাম, তাহলে বের হলো 1/20। তাহলে এই ব্র্যাকেটের অংশটুকু কী বের হলো? 1/20। তো জাস্ট বসিয়ে দেই, আবার ঠিক সেভাবে ভাঙিয়ে নিচ্ছি। 4 একে 4, একে 5, 5/4 মাইনাস 1/20। তো ট্র্যাডিশনাল লসাগু করছি আমরা, 20 আসছে লসাগু, 5 5 হয়ে যাচ্ছে 25 -1, অর্থাৎ 24/20। ওকে, তাহলে ফার্স্ট ব্র্যাকেটেরও কাজ শেষ, সেকেন্ড ব্র্যাকেটেরও কাজ শেষ। মান কত বেরো হলো? 24/20। এখন দেখো এই যে 1/2 রয়েছে, 1/2 এর পাশে কিন্তু কোনো চিহ্ন নেই, অর্থাৎ আমরা ধরে নেব এটা গুণ রয়েছে। তো এটা ভাঙিয়ে লিখি, 5 দুগুণে 10, আর একে 11,
11/5 মাইনাস, দেখো গুণ রয়েছে তো গুণ করে দিচ্ছি, তাহলে 24 একে 24, 20 দুগুনি, এই যে 20 দুগুনি 24 একে 24 হয়ে গেল, এই 20 দুগুনি হয়ে যাচ্ছে আমাদের 40। তো এটারও লসাগু করছি, 40 আছে লসাগু, 5 8 40, 8 11 88 মাইনাস 24, অর্থাৎ বিয়োগফল করলে আসছে আমাদের 64/40। ওকে, তাহলে এই ব্র্যাকেটের অংশের মান কত বেড়া হলো? 64/40। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমি এই জায়গাগুলোতেই করে দিচ্ছি, ঠিক আছে। এখন এটাকে ভাঙিয়ে নিই, 4 5 20 আর 4 24, 24/5। মাঝখানে দেখো ভাগ চিহ্ন রয়েছে, ভালো করে দেখো ভাগ চিহ্ন রয়েছে, আমরা কি করি? গুণ চিহ্নে ট্রান্সফার করি, তাহলে কি হয়েছে? এটা উল্টে যায় জাস্ট, 40/64। 5 দিয়ে 5 8 40, 8 8 64, 3 দিয়ে যাচ্ছে, 3 8 24, অর্থাৎ ঘুরে ফিরে আমাদের অ্যান্সার আসলো 3। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে হয়ে গেল আমাদের ডি নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার। তো প্রথমে কোশ্চেনটা তুলে নিচ্ছি, 2 প্লাস ফার্স্ট থার্ড ব্র্যাকেট 2 প্লাস 25 ভাগ থার্ড ব্র্যাকেট 2 প্লাস 24 ভাগ 8। খুবই সিম্পলিফিকেশন, সবাই পাবে আশা করি। প্রথমে ভাগের কাজটি করে নেই, 3 8 24। ওকে, তাহলে এইটুকুর মান বেরোলো 3, প্লাস কত রয়েছে? 2 রয়েছে, অর্থাৎ 3 আর 2 5। ওকে, এই টোটালটার মান বের হলো আমাদের 5। এখন কি রয়েছে? 25 ভাগ 5, তোমরা মুখে মুখে করতে পারছি। 25 দিয়ে 5 দিয়ে 25 ভাগ করলে 5 5 25, অর্থাৎ 5। আবার 2-এর সাথে যোগ, 5 আর 2 কত হয়ে গেল? 7 হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই টোটালটুকুর মান কত বের হলো? 7। এবং 7 এবং 2 যোগ করলে কত হয়? 9। অবভিয়াসলি 9, সিম্পল একটি সিম্পলিফিকেশন, অর্থাৎ এ নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। 39 কি বলেছে? 5 মাইনাস থার্ড ব্র্যাকেট 3 মাইনাস 1 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 2 মাইনাস 5 প্লাস 3 মাইনাস 2। ঠিক আছে, অঙ্কটি তুলে নিলাম এবং দেখো মাথায় বার রয়েছে। তো আমার ভিডিও যারা আগে দেখেছো তারা জানো বার থাকলে কি করতে হয়, যারা প্রথম দেখছো তাদের জন্য বলছি। দেখো, যখনই সিম্পলিফিকেশনের কোনো সংখ্যার মাথায় বার থাকবে তাহলে আমাদের বুঝে নিতে হবে এই দুটির কাজ প্রথমে আমাদের করতে হবে। অর্থাৎ 3 থেকে 2 বাদ দিলে 1 বেরোচ্ছে, 1-এর সাথে 5 যোগ করলে 6। ওকে, তাহলে ফার্স্ট ব্র্যাকেটে কত বের হলো? 6। দেখো সামনে কিন্তু মাইনাস রয়েছে আমাদের, তাহলে বুঝতে হবে -6 এবং +2। দেখো দুটো যদি যোগ বিয়োগ করি তাহলে আমাদের বেরাচ্ছে -4। বুঝতে পারলি কি কেন -4 বেরোলো দাদা? দেখো সামনে মাইনাস রয়েছে, অর্থাৎ বড় সংখ্যার মাঝখানে সামনে মাইনাস থাকলে সবসময় সংখ্যাটি কী হয়? মাইনাসে হয়ে যায়, অর্থাৎ কি হলো? -4। এখন দেখো, আমি যদি এই সেকেন্ড ব্র্যাকেট তুলে দেই তাহলে কি হয়? এখানে সামনে মাইনাস রয়েছে, এখানে সামনে মাইনাস রয়েছে, অর্থাৎ কি হয়ে দাঁড়ায় আমাদের? মাইনাসে মাইনাসে +4 হয়ে যাবে আমাদের। আশা করি এইটুকু অংশ তোমরা সবাই বুঝেছো। এখন দেখো, যেগুলোর সংখ্যা যেগুলোর সামনে প্লাস রয়েছে তাদেরকে প্লাস করব, তারপরে মাইনাস করব। দেখো 4 আর 3 হয়ে গেল আমাদের 7, কেননা দুটোর সামনেই প্লাস রয়েছে। 7-এর থেকে আবার 1 বিয়োগ করতে বলেছে, অর্থাৎ কি দাঁড়াচ্ছে আমাদের? 6। বুঝতে পারলে? দেখো এখানে কিছু নেই, তার মানে সামনে প্লাস রয়েছে, অর্থাৎ 4 5 6 7 -1 অর্থাৎ 6। এখন দেখো লাইনটা কি দাঁড়াচ্ছে? 5 -6 দাঁড়াচ্ছে লাইনটি, অর্থাৎ এখানে প্লাস রয়েছে, বুঝতেই হবে, আমরা সকলেই জানি। অর্থাৎ যদি বিয়োগ করি তাহলে বিয়োগফল কী বেরাচ্ছে? -1। তাহলে -1 হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার, অর্থাৎ বি নাম্বার অপশন। তাহলে দেখো 40 নম্বর অঙ্কটি কী বলেছে, প্রথমে আমি তুলে নিচ্ছি। ঠিক আছে, অঙ্কটি তুলে নিলাম আমি। এখন দেখো, আমরা যদি বদমাশ রুল ফলো করি, BODMAS, ওকে, তাহলে কি দাঁড়ায় আমাদের? প্রথমে দ্বারা ব্র্যাকেটের কাজটি করে নিচ্ছি। 3 দুগুনি 6 1 7, 7/2 মাইনাস 6 দুগুনি 12 1 13, 13/6। তাহলে কত দাঁড়াচ্ছে? 6 আসলো লসাগু, 21 26। সরি আমি একটু ভুল করেছি, 26 কেন দিলাম? দেখো 21 - 13। ওকে, ঠিক আছে, যদি বিয়োগ করে নিচ্ছি 8/6, ভাগ করে নিলাম। এটাকে আমি সুবিধার্থে কী করে নিলাম? কাটাকুটি করে নিলাম। 2 দিয়ে 4 দুগুনি 8,
2 দিয়ে 3 দুগুনি 6, অর্থাৎ এই টোটালটুকুর মান কত বের হলো আমাদের 4/3। 4/3। তাহলে প্রথম ব্র্যাকেটের কাজ আমরা করে নিয়েছি, তো প্রথম ব্র্যাকেটটা আমরা তুলে দিতে পারি। ঠিক আছে, এখন কি করে নিচ্ছি, এর কাজ করব আমরা, এর অর্থাৎ গুণফলের। তাহলে 3/7 গুণ 14/5 গুণ কত, 3 একে 3 4 5, 5/3 মাইনাস 4/3। তো এটুকুর কাজ করে নিচ্ছি আমরা। দেখো 7 দুগুনি 14, 3 3 কেটে গেল, 5 5 কেটে গেল, অর্থাৎ এখানে আসলো কেবল 2 মাইনাস 4/3। তো এটা করে নিচ্ছি। তাহলে 2 মাইনাস 4/3। তো আমরা যেভাবে ট্র্যাডিশনাল ওয়েতে লসাগু করে নিচ্ছি, 3 লসাগু আসছে, 6 মাইনাস 4 অর্থাৎ 2/3। তাহলে কি দাঁড়ালো, 2/3 ভাগ 2/3। তো আমরা জানি একই সংখ্যা পরস্পরকে কাটাকাটি করলে আমাদের অ্যান্সার একই হয়, অর্থাৎ ভাগ করলেও আমাদের অ্যান্সার একই হয়। তাহলে এটা কেটে গেল, অর্থাৎ অ্যান্সার আমাদের হয়ে গেল 1। অর্থাৎ কি দাঁড়ালো, আমাদের সি নাম্বার অপশন হয়ে গেল আমাদের এখানকার কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। তো অবশ্যই একটি করে লাইক দিয়ে দাও এবং কমেন্টে আমাকে লিখে জানাও ভিডিওটি কেমন হচ্ছে। কোনো জায়গায় ইমপ্রুভমেন্ট করার দরকার হলে তাও আমাকে জানাও, ইন ফিউচার যাতে আমি সেটি ইমপ্রুভ করে তোমাদের কাছে আনতে পারি। 41 নম্বর কী বলেছে, 2/3 ভাগ 4/9 এর 7 সমস্ত 1/2 প্লাস 999 494 495 ইন্টু 99। ঠিক আছে, এটা কিন্তু একটা বোকা বানানোর অঙ্ক। এটার দ্বারা প্রমাণ করা হয় তুমি কতটা চালাক। ঠিক আছে, তো আমি সলভ করে বলছি কেন আমি তোমাদের এই কথাগুলো বললাম। তো দেখো, প্রথমে আমাদের কি কাজ থাকে, এর কাজ থাকে, অর্থাৎ 2/3 ভাগ 4/9 ইন্টু, এটা ভাঙিয়ে নিচ্ছি, 7 দুগুনি 14 একে 15, 15/2। 2 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 2 দুগুনি 4, 3 দিয়ে যাচ্ছে, 3 3 9, 3 5 15, অর্থাৎ কী দাঁড়াচ্ছে এখানে 5 দুগুনি 10/3, অর্থাৎ 2/3, আর এখানে বেরোচ্ছে 10/3। তো এই পার্টটিকে আমরা কিছুক্ষণ পরে করব। ওকে, তাহলে আশা করি এই কাটাকাটিটা তোমরা বুঝেছো। কাটাকাটি করলে বেরোচ্ছে 10/3, অর্থাৎ আমি যদি লিখি 2/3 ইন্টু, তাহলে এটা কী করতে হবে, এটা জাস্ট আমাদের উল্টে দিতে হবে, 3/10, 3 3 কেটে যাচ্ছে, 2 2 5 দুগুনি 10, অর্থাৎ 1/5 আমাদের বের হলো। কয়টুকু, এইটুকুর মান আমাদের 1/5 বের হলো। ঠিক আছে, তো বসিয়ে দিচ্ছি যেভাবে বসানোর। তাহলে 1/5 প্লাস এত। তো অনেক স্টুডেন্ট এই বড় সংখ্যাটিকে দেখে প্রথমেই ঘবড়ে যাবে, কেননা এত বড় বড় সংখ্যা আমার করতে গেলে অনেক সময় লেগে যাবে গুণ করতে। তারা সবচেয়ে বড় বোকা, কেননা যখনই তোমরা দেখবা বড় বড় সংখ্যাতে কোনো গুণ ভাগ রয়েছে, সেটা আরও সবচেয়ে বেশি ইজি। তো করে নিচ্ছি। তো যারা যারা আমার ভিডিও অনেক দিন থেকেই দেখো তোমরা সকলেই জানো ভগ্নাংশ চ্যাপ্টারে হুবাহু এই অঙ্কটি রয়েছে, আর এই অঙ্কটি তোমাদের শর্ট ট্রিক্সে আমি শিখিয়ে দিয়েছি। তো চলো কীভাবে করা যাচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এছাড়াও বলতে চাই, যারা যে আমার ভগ্নাংশ এটা রয়েছে পার্ট 3-তে, ফ্র্যাকশন এর পার্ট 3-তে এই অঙ্কটি রয়েছে। আমি নাম্বার বলে দিচ্ছি, 73 নাম্বার অঙ্ক, একদম হুবাহু অঙ্ক। তো চলো কীভাবে শর্ট ট্রিক্সে শেখা যায় অঙ্কটি। তো দেখো, যখনই দেখবে এরকম একটি ভগ্নাংশ রয়েছে 1/5 প্লাস 999, এবং এই দুটির ডিফারেন্স যখন 1 হবে, বুঝতে ভালো করে বোঝো, লব এবং হরের, এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর, লব এবং হরের ডিফারেন্স যখনই 1 হবে তখনই আমরা কি করব, বজ্র গুণনের মতো অঙ্ক করব। কিভাবে, এভাবে। এটার মানে 99টা এখানে লিখে দাও 99, কিন্তু এখানে 3টা 9 রয়েছে না, এখানে 3টা 0 শুধু বসিয়ে দাও, 1 2 3। তাহলে এই পুরাটার অ্যান্সার আমাদের কি হলো, 99000। কি মজা লাগলো তো ট্রিকটি শিখে? ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। তো যখনই আমরা এরকম অংশটি দেখব তখন কি করব, এই বড় পার্টের কাজ আমরা বাদ দিব, পরে করব, এবং প্রিভিয়াস পার্টগুলি আগে করব। তো প্রিভিয়াস পার্ট করার পর যদি 1/5 আসে এবং
এই লব এবং হরের ডিফারেন্স যদি এক আসে তাহলে কী করে দেবো, ডাইরেক্ট বর্জ্য গুণনের মতো করে দেবো। এ পাশে ডান দিক থেকে গেল বাঁ দিক থেকে গেল ডান দিক, তাহলে অর্থাৎ 99 তো 99 বসলো, এখানে 3টা 9-এর জায়গায় 3টা জাস্ট 0 বসলো। এটাই হয়ে গেল আমাদের পারফেক্ট অ্যান্ড কারেক্ট অ্যান্সার। তাহলে সি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। তো দেখো 42 নম্বর অঙ্কটি কী বলেছে, 42 নম্বর অঙ্কটি আমরা একবারে না করে আলাদা আলাদাভাবে করব। অর্থাৎ প্রথমে লবের কাজ অর্থাৎ উপরের অংশটি এবং তারপরে নিচের অংশটি করব, তারপরে ভাগ করে দেবো অর্থাৎ বাই করে দেবো। তো অঙ্কটি তুলে নিচ্ছি। দেখো 7 মাইনাস থার্ড ব্র্যাকেট 4 প্লাস 3 ফার্স্ট ব্র্যাকেট 2 মাইনাস 2। ঠিক আছে, আমি তুলে নিচ্ছি অঙ্কটি। ঠিক আছে, অঙ্কে তোলা হয়েছে। তো যেভাবে আমরা করি, 2 দুগুনি হয়ে গেল আমাদের 4। ঠিক আছে, এখন দেখো 4-এর সামনে -4 রয়েছে, তো 2 -4 প্লাস 5 অর্থাৎ 5 আর 2 হয়ে গেল 7, 7 থেকে 4 বাদ দিলে হয়ে গেল 3, অর্থাৎ প্রথম ব্র্যাকেটের মান বের হলো আমাদের 3। তো মানটি আমি বসিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। তাহলে এই টোটালটুকুর মান বের হলো 3। এখন দেখো 4 প্লাস, দেখো মাঝখানে কিছু নেই অর্থাৎ গুণ রয়েছে, 3 তিরিকা হয়ে গেল 9 -8, এটা হচ্ছে আমাদের থার্ড ব্র্যাকেট। ওকে, তাহলে 9 প্লাস 4 13, 13 থেকে 8 বিয়োগ করলে আমাদের 5 আসছে, অর্থাৎ এই টোটালটির মান বের হলো 5। অর্থাৎ এই থার্ড ব্র্যাকেটের মান বের হলো 5। এখন কি দাঁড়াচ্ছে 7 - 5 ভাগ 5। দেখো অনেকে ভুল করে, অনেকে প্রথমে বিয়োগ করে দেয়, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটি ভুল আসবে। কি করতে হবে, প্রথমে আমরা জানি বদমাশের রুল অনুযায়ী এই বিয়োগফল সবার শেষে হয়। ঠিক আছে, তো প্রথমে আমরা ভাগ করে নিচ্ছি। তাহলে 7 - 5 দিয়ে ভাগ করে দিলে 1 অর্থাৎ 6, অর্থাৎ উপরের পোর্শনটুকুর মান বের হলো 6। এখন আমরা নিচের পোর্শনটির মান বের করব। নিচের পোর্শনে কি রয়েছে, 2 ভাগ 2 এর ব্র্যাকেটে 4 প্লাস 4 ভাগ 4 এর 4। তোমাদের একটা জিনিস ভালো করে বলে রাখি, পরীক্ষার সময় প্রশ্নপত্র ভালো করে অঙ্কটি তুলবে, ভালো করে প্রশ্নপত্রটি দেখবে, কেননা প্লাস এবং ভাগ অনেক সময় অনেকেই ভুল করে ফেলে। ঠিক আছে, অনেকের তাড়াহুড়োর বসে প্লাসের জায়গায় ভাগ, ভাগের জায়গায় প্লাস করে দেয়, অনেক স্টুডেন্টের এরকম হয়ে থাকে। তো তোমরা বি কেয়ারফুল থাকবে। তাহলে প্রথমে আমরা কি করব, এর কাজ, প্রথমে ব্র্যাকেটের কাজটি শেষ করে নেই। ব্র্যাকেটের 4 4 হয়ে গেল আমাদের 16। এখন দেখো 4 ভাগ 16, অনেকে কিন্তু অ্যান্সার 4 লেখে, কিন্তু নয়, ভালো করে দেখো 4টি প্রথমে রয়েছে, অর্থাৎ কি হয়ে দাঁড়ালো আমাদের 4 প্লাস 4/16 হয়ে দাঁড়ালো। কিন্তু আমাদের কিন্তু কেবল 4 4 16 করে দিলাম, এটা কিন্তু হবে না। ছোট সংখ্যাটি উপরে রয়েছে, প্রথমে রয়েছে, তাহলে 4/16। তো কাটাকাটি করে দিচ্ছি আমি করার সুবিধার্থে, 4 4 16 অর্থাৎ 1/4, তাহলে 4 প্লাস 1/4 লসও করে নিচ্ছি। তাহলে 4 4 4 হয়ে গেল 16 প্লাস 1 অর্থাৎ 17/4। ঠিক আছে, তাহলে প্রথম ব্র্যাকেটের মান কত বের হলো আমাদের, প্রথম ব্র্যাকেটের মান বের হলো 17/4। তো বসিয়ে দেই 17/4। দেখো এর রয়েছে, এর মানে তোমরা সকলেই জানো গুণ, তাহলে 17/4, 2 দুগুনি 4, তাহলে কি দাঁড়াচ্ছে 17/2। এখন দেখো এখানে রয়েছে 2 ভাগ, ভাগকে আমরা কি লিখতে পারি, ভাগকে আমরা গুণ হিসেবে লিখতে পারি, অর্থাৎ 2 গুণ, তাহলে কি হয় ভগ্নাংশটি জাস্ট উল্টে যায়, পাল্টি খায়, 2/17, তাহলে দাঁড়াচ্ছে 4/17। ঠিক আছে, তাহলে অঙ্কটির প্রথম পোর্শনের মান বের হলো 6, পরের পোর্শনের মান বের হলো 4/16। তো বসিয়ে দেই, তাহলে 6 যেহেতু দেখো প্রশ্নে ভালো করে তোমরা লক্ষ্য করো এইখানে বাই চিহ্নটি রয়েছে, হ্যাঁ আমরা আলাদা আলাদাভাবে করলাম, তো বাই দিয়ে দিচ্ছি, তাহলে 6/4/17। ওকে, তো 17টি সবচেয়ে নিচে রয়েছে, তাহলে এটি পাল্টি খায় উপরে চলে যাবে, তাহলে 6 × 17/4, 2 দুগুনি 4, 3 দুগুনি 6, 3 17 হয়ে যাচ্ছে 51, 51/2, অর্থাৎ আমরা যদি ভাগ করে নেই তাহলে কত বেরোচ্ছে 25.5, অর্থাৎ 25 সমস্ত 1/2। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের এখানকার কারেক্ট অ্যান্সার। 43 নাম্বারে একটি সুন্দর সিম্পলিফিকেশন দিয়েছে, খুবই সহজ, লিখে নেই 25 - 5 থার্ড ব্র্যাকেট 2 + 3, সেকেন্ড ব্র্যাকেট 2 - 2 5 - 3 + 5, সেকেন্ড ব্র্যাকেট -10 ভাগ 4।
ঠিক আছে, তো অঙ্কটি জাস্ট তুলে নিলাম। তো যেভাবে আমি অঙ্ক করি সেভাবে করে নিচ্ছি। তাহলে 5 আর 3 মাইনাস করলে 2, অর্থাৎ প্রথম ব্র্যাকেটের মান বের হলো 2, ঠিক আছে, 2 বসিয়ে দিলাম। তাহলে কি দাঁড়াচ্ছে, সেকেন্ড ব্র্যাকেটে কি দাঁড়াচ্ছে, 2 মাইনাস, দেখো কিছু নেই অর্থাৎ গুণ, 2 দুগুণী হয়ে গেল আমাদের 4 প্লাস 5। তো প্রথমে যোগের কাজগুলো সেরে নেই। তাহলে 5 আর 2 হয়ে গেল আমাদের 7, 7 থেকে 4 বিয়োগ করলে আমাদের আসছে 3, অর্থাৎ এই টোটাল সেকেন্ড ব্র্যাকেটের মান কত বের হলো, সেকেন্ড ব্র্যাকেটের মান বের হলো 3। তো বসিয়ে দিচ্ছি, দেখো 3 আমাদের আসলো। এখন থার্ড ব্র্যাকেটের কাজ 2 প্লাস, এখন দেখো 3 3 হয়ে যাচ্ছে আমাদের 9, তারপরে কি রয়েছে, -10 রয়েছে, -10। এখানে প্রথম যোগের কাজটি সেরে নেই, 9 10 11, ঠিক আছে, -10 অর্থাৎ 1। দেখো এই থার্ড ব্র্যাকেটের মান পুরোটির মান বের হলো কেবলমাত্র 1 অর্থাৎ 1। তো বসিয়ে দেই। তাহলে এখন কি 25 মাইনাস গুণ রয়েছে, কিছু নেই মানে গুণ রয়েছে, তাহলে 5 1 কে 5 ভাগ 4। প্রথমে কিন্তু আমরা মাইনাস করব না কোনো মতেই, আমরা প্রথমে ভাগের কাজটি সেরে নেব। তাহলে 25 মাইনাস 5/4, তো লসাগু করে নিচ্ছি 4 দিয়ে, 4 25 হয়ে যাচ্ছে আমাদের 100 মাইনাস 5, অর্থাৎ দাঁড়াচ্ছে 95/4। ভাগ করে নিচ্ছি 2 দিয়ে, 4 দিয়ে, 4 দুগুণী 8, 3 4 12, 4 7 28, 4 5 20, অর্থাৎ অ্যান্সার আমাদের কোনটা দাঁড়ালো, 23.75, অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। তো সবাই একটি করে লাইক করে দাও এবং কমেন্টে আমাকে লিখে জানাও ভিডিওটি কেমন হয়েছে। তো 44 নম্বর অঙ্কটি কী বলেছে, দেখো অঙ্কটি খুবই বড় রয়েছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, প্রথমে একটি পার্ট করে করব। প্রথমে আমরা এইটুকুর কাজ করব, তারপরে এইটুকুর কাজ করব, তারপরে সর্বশেষ এইটার কাজ করব, ঠিক আছে। তো প্রথম পার্টে কি রয়েছে, 2 সমস্ত 1/2 ভাগ 1 সমস্ত 7/8 প্রথম পার্টে রয়েছে। তো ভেঙে নিচ্ছি, 2 দুগুণী 4 একে 5, 5/2 ভাগ 8 একে 8, আর 7 হয়ে গেল 15, 15/8। তো আমরা কি লিখতে পারি, 5/2 ভাগকে কি লিখতে পারি, আমরা গুণ লিখতে পারি। গুণ লিখে কি করতে হয়, ভগ্নাংশটাকে জাস্ট উল্টে দিতে হয়। তাহলে 8/15, 2 দিয়ে 4 দুগুণী 8, 5 দিয়ে 3 5 15, অর্থাৎ প্রথম পোর্শনের মান বের হলো আমাদের 4/3, ঠিক আছে। তারপরে কি রয়েছে, ভাগ রয়েছে, ওকে। তো সেকেন্ড পোর্শন করে নিচ্ছি। তো সেকেন্ড পোর্শনে রয়েছে 9 সমস্ত 4/9 ভাগ 11 সমস্ত 1/3 এর 1/8। তো প্রথমে ভাগের কাজ না এর কাজ, অবভিয়াসলি এর কাজ। ভালো করে মনে রাখবে বদমাস নিয়মটি যারা ভুলে যাবে তাদের কিন্তু পরীক্ষায় অ্যান্সার 100% ভুল আসবে। কেননা বদমাস সূত্রটি যাদের মনে নেই তাদের 100%ই ভুল হয়। প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপরে অফের কাজ, ঠিক আছে, তারপরে ডিভিশন অর্থাৎ ভাগ। তো অফের কাজটি করে নিচ্ছি। তাহলে 9 নং 81 আর 1 4 85/9 ভাগ 3 11 33 1 34, 34/3 ইন্টু 1/8 কেটে নিচ্ছি। 4 দিয়ে তো যাচ্ছে না, 2 দিয়ে, 4 দুগুণী 8, 2 দিয়ে 17 দুগুণী 34, 17 কত 3 4 12। এখন দেখো 85/9 আমরা ভাগকে কি লিখতে পারি, গুণ লিখতে পারি, আর কি করি, জাস্ট উল্টে দেই। তাহলে 12/17, ঠিক আছে। 5 17 85, 3 3 9, 3 4 12, অর্থাৎ উপরে আমাদের কি দাঁড়াচ্ছে, 4 5 20, নিচে 3, ঠিক আছে। তাহলে সেকেন্ড পোর্শনের মান বের হলো আমাদের 20/3, তো 20/3, ঠিক আছে। এখন বাকি পোর্শনের মানটা আমরা করে নিচ্ছি, চলো। তো তুলে নিচ্ছি পুরোটি, 4/3 ভাগ 20/3। দেখো এখন কিন্তু এর রয়েছে, ভালো করে কোশ্চেনটি ভালো করে লক্ষ্য করো, এর কাজ রয়েছে, অর্থাৎ এর কাজটি প্রথমে করতে হবে। তাহলে আমরা লিখে দিচ্ছি গুণ 4/3, গুণ 4/3 ইন্টু, দেখো আমরা এখানে ডাইরেক্ট ভেঙে নিচ্ছি, 3 5 15, 1 16, 16/3 মাইনাস, ওকে, 9/8 ভাগ 3/4, ওকে। তো অনেকে জিজ্ঞাসা করতে পারো দাদা 16/3 কোথা থেকে নিলে। দেখো তোমরা ভালো করে কোশ্চেনটি, এই যে 5 সমস্ত 1/3 রয়েছে, এটাকে আমি ভাঙিয়ে জাস্ট লিখলাম, শর্টকাট করে নিলাম। তো চলো, তাহলে দেখো কোথায় কোথায় কাটাকাটি যাচ্ছে আমাদের।
দেখো এখন অনেকে কি ভুল করে থাকে, এই তিনটি কাটাকুটি করে দেয় বা গুণ করে দেয়। দেখো আমাদের কোশ্চেনে কি রয়েছে, আমাদের কোশ্চেনে রয়েছে এর, কোশ্চেনে দেখো এর রয়েছে, অর্থাৎ এর পরে রয়েছে কি এর, তার মানে এর পরবর্তী সংখ্যার সাথে আমরা গুণ করতে পারি, অর্থাৎ তুমি ধরে নিতে পারো এইটুকু জায়গা একসাথে রয়েছে, কিন্তু এটা কিন্তু আলাদা রয়েছে, ঠিক আছে। তো এখন আমরা করছি কি করছি, 4/3 ভাগকে আমরা কি লিখতে পারি, ভাগকে আমরা গুণ লিখতে পারি, তাহলে কি হয় পরবর্তী ভগ্নাংশ আমাদের উল্টে যায়। তাহলে দেখো এই দুটো কিন্তু এর অবস্থায় রয়েছে, একই সাথে রয়েছে, তাহলে দুটো একই সাথে উল্টে যাবে, 3/20 ইন্টু 3/4, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। দেখো এটি কিন্তু এর রয়েছে, এই কারণে এই গুণটা সবার প্রথমে হবে। আমরা কিন্তু চাইলে এটা গুণ করে নিতে পারতাম, 4×20 এভাবেও করতে পারতাম, কিন্তু আমি গুণ না করে ডাইরেক্ট দুটোকেই উল্টে দিলাম জাস্ট, ঠিক আছে। তো এটা করে নিচ্ছি, 4 কেটে যাচ্ছে, 3 কেটে যাচ্ছে, অর্থাৎ এইটুকু পোর্শনের মান আমাদের কত বের হলো, এইটুকু পোর্শনের মান বের হলো কত, 3/20, ঠিক আছে। এইটুকু পোর্শনের মান বের হলো আমাদের 3/20 ইনটু, এখন দেখো এখন বাকি কী রয়েছে, 16/3 মাইনাস 9/8। এখন কিন্তু আমরা গুণ করতে পারবো না, কেন, দেখো এখানে ভাগ রয়েছে, তো বদমাশের রুল অনুযায়ী প্রথমে ভাগের কাজটি করতে হয়, তাহলে 9/8 এখানে গুণ লিখতে পারি, গুণ লিখে কী করে দেবো, জাস্ট উল্টে দেবো, তাহলে 4/3, 4×2 8, 3×3 9, তাহলে 3/2, আর এখানে 3 কেটে যাচ্ছে, 4×4 16, 4×5 20, অর্থাৎ কী দাঁড়াচ্ছে আমাদের 4/5 মাইনাস 3/2। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। তো জাস্ট এখন লসাগু করে অ্যান্সার বেরিয়ে যাবে আমাদের, তাহলে 5×2 হয়ে যাচ্ছে আমাদের 10, অর্থাৎ লসাগু 10, 4×2 8 মাইনাস 3×5 15, অর্থাৎ 15 থেকে 8 বিয়োগ করলে আমাদের 7 আসে, তাহলে 7/10 হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, অর্থাৎ এ নাম্বার দেখো আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। তো এই অঙ্কগুলি খুবই সোজা, কিন্তু অনেক স্টুডেন্ট ভুল করে, অনেক স্টুডেন্ট বলতে প্রায় 90% স্টুডেন্ট ভুল করে। কোন জায়গায় ভুল করে জানো, আমি তোমাদের দাগিয়ে দিচ্ছি, ভালো করে পয়েন্ট আউট করে দিচ্ছি। দেখো এখানে কিন্তু এরের কাজটি রয়েছে, অনেকে এরের কাজটি না করে এই তিনটি একসাথে উল্টে দেয় বা এই তিনটি একসাথে গুণ করে দেয়, ঠিক আছে। তো যেহেতু আমাদের এটা সিম্পলিফিকেশন, সর্বদা আমাদের বদমাশ রুলটি মনে রাখতে হবে। দেখো এখানেও কিন্তু আমি গুণটা করে দিতে পারতাম, কিন্তু বদমাশের রুল অনুযায়ী কী বলে, প্রথমে ডিভিশন হয়, ভাগ হয়, প্রথমে ভাগের কাজ হয়, তো ভাগের কাজটি করে নিলাম, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো তোমরা সকলেই। অনেকের ক্রিটিক্যাল মনে হতে পারে, কিন্তু তোমরা স্টেপ বাই স্টেপ খাতায় প্রথমে তুলো, খাতায় তুলে তারপরে দেখো আমি কি বোঝানোর চেষ্টা করছি। শুধু তুমি ভিডিও দেখলে খাতায় টুকলে তাহলে কিন্তু কখনোই হবে না ভাই, তাহলে কিন্তু তোমাদের কি হয়ে দাঁড়াবে, তোমরা ঠিকঠাক বুঝতে পারবো না। প্রথমে খাতায় তুলে নাও, তারপর ভিডিওটি অন করে দেখো আমি কোন কোন পার্টটি কোন কোন জায়গায় করেছি, ঠিক আছে। আশা করি সকলে বুঝতে পেরেছো। তো চলো নেক্সট অঙ্কে। তো 45 কী বলেছে, দেখো আমাদের সিঁড়ি ভাঙা অঙ্ক এসে গেছে। কি বলেছে, 1/3 প্লাস 1/2 মাইনাস 1/7/9 প্লাস 17/22, ওকে। তো কেয়ারফুলি দেখবে, ভালো করে মনোযোগ সহকারে দেখবে, এ সমস্ত অঙ্ক পরীক্ষায় সাধারণত দিয়ে থাকে আমাদের, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো দেখো দেখো কি রয়েছে এখানে, 1/7/9, তো দেখো 9টা কিন্তু খুবই নিচে রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে বাইয়ের চিহ্ন, তার থেকে খুবই নিচে রয়েছে, অর্থাৎ এটি উল্টে চলে যাবে, তাহলে কি দাঁড়াচ্ছে 2 মাইনাস 9/7 কিন্তু আমাদের দাঁড়াচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। তো প্রিভিয়াসলি যারা আমার অনেক আগে থেকে ভিডিও দেখো তারা জানো এটা রয়েছে কোনো একটা সমস্যা। তো দেখো 1/, রয়েছে 1/a, দেখো এটা কিন্তু খুব নিচে রয়েছে, তাহলে কি হবে, সেটি উল্টে চলে যাবে। আবার এখানে দেখো কি বলেছেন, 1/a/a, ঠিক আছে। দেখো বড় বাইয়ের উপরে কিন্তু আরও একটা বাই রয়েছে, দেখো এটা আবার নিচে রয়েছে, এটা আবার উল্টে নিচে চলে আসবে, তাহলে কি দাঁড়াবে 1/a²। আবার এটা কি দাঁড়াবে, এটি উল্টে গেলে কি হয়, a/1। আশা করি এইটুকু পার্ট তোমরা বুঝতে পেরেছো। তো এটা নিয়েই আমরা করছি। তো চলো, তো
দেখো এখন আমাদের লসাগু করতে হয় না এই সমস্ত অঙ্কে আমরা কি করি, যখনই কোনো সংখ্যার নিচে কোনো কিছু থাকে না অর্থাৎ এক থাকে তখন কি করি আমরা, তখন করি বজ্রগুণন করে দিই। তাহলে 7 দুগুণই হয়ে যাচ্ছে আমাদের কত, 14। 14 মাইনাস 9, 14 থেকে 9 বাদ দিলে কত আসে আমাদের, 5 আসে। দেখো খুব সহজে করে নিলাম, 5/7। আশা করি বুঝতে পেরেছো। আমি আরও একবার বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো কোনো সংখ্যা রয়েছে যার নিচে কোনো কিছু নেই, তখন আমরা কি করি, তখন আমরা করি জাস্ট গুণ করে দিই, বজ্রগুণ করে দিই। তাহলে 7 দুগুণই 14, ঠিক আছে। 14 তারপরে কী রয়েছে মাইনাস, তারপরে 9, তা 14 থেকে 9 বিয়োগ করলে 5, তাহলে 5/7। তাহলে এইটুকু টোটালটার আমাদের মান কত আসলো, এইটুকু টোটালটার মান আসলো আমাদের 5/7। তো আমি বসিয়ে দিচ্ছি 5/7। দেখো আবারও 7টি খুবই নিচে রয়েছে, সেটি কী হবে, জাস্ট উল্টে যাবে। তাহলে কী দাঁড়াচ্ছে, 3 + 7/5। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো 3 5 হয়ে গেল আমাদের 15, 15 + 7, 15-র সাথে 7 যোগ করলে আমাদের দ্বারা 15-র সাথে 7 যোগ করলে আসছে আমাদের 22, তাহলে 22/5। দেখো এখন এই টোটাল পোর্শনের মান কত বের হলো, 22/5। তো বসিয়ে দিচ্ছি জাস্ট 22/5। দেখো এখনও 5টি কিন্তু খুবই নিচে রয়েছে, অর্থাৎ এটি উল্টে যাবে উপরে। তাহলে কি দাঁড়াবে ইকুয়েশনটা আমাদের, 5/22 + 17/22। ওকে, এখন লসাগু করে দিচ্ছি। লসাগু করার কোনো প্রয়োজনই হয় না, যখন আমরা দুটি সংখ্যা দেখি সমান রয়েছে জাস্ট দুটি সংখ্যা বসিয়ে দেই। বুঝতে পেরেছো। অর্থাৎ যখন লব দুটি আমাদের সমান থাকে তখন আমরা জাস্ট নিচে একটি লব বসিয়ে দিলাম, তাহলে আর লসাগু করার দরকার নেই। আর উপরের সংখ্যা দুটি জাস্ট যোগ করে দেবো, 17 + 5 হয়ে যাচ্ছে আমাদের 22, অর্থাৎ 22/22 কেটে গেলে আমাদের অ্যান্সার দাঁড়ায় 1। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে কি হবে, এ নাম্বার অপশন কারেক্ট হয়ে গেল আমাদের। তো দেখো 46টি কী বলেছে, দেখো এখানেও ঠিক উপরে একটা বড় অংশ রয়েছে, নিচেও একটা বড় অংশ রয়েছে। তাহলে আমরা প্রথমে কি করব, উপরের কাজটি সেরে নেব, তারপর নিচের অংশটি, অর্থাৎ যে কোনো একটি করব, প্রথমে উপরেরটা করব, না হয় নিচেরটা করব। তো আমি উপরেরটা করে নিচ্ছি। তো উপরেরটা কি, 2 সমস্ত 1/3 মাইনাস 1 সমস্ত 2/11, 3 দুগুণে 6 একে 7, 7/3 মাইনাস 11 একে 11 আর 2 22, 22/11। লসাগু করলে কত আসবে, 33 আসবে। এখানে 77 আর এখানে 66। সরি আমি একটু ভুল করেছি, ভুলটি দেখো এখানে, ভুলটি হচ্ছে এখানে আমার 11 একে 11 আর 2 13 হয়ে যাচ্ছে, আমি কিন্তু ভুল করে 22 দিয়েছি। ঠিক আছে, আমি একটু ঠিক করে নিচ্ছি। তাহলে এখানে কী হবে, 11 একে 11 আর 2 হচ্ছে 13 জাস্ট। তাহলে কি হচ্ছে, একই দাঁড়াচ্ছে সব কিছু, কিন্তু 3 13 39, 39 মাইনাস করে দিলে আমাদের আসছে 38/33। অর্থাৎ প্রথম পোর্শনের মান বেরিয়েছে 38/33। তো আমরা আলাদা লিখে রাখছি 38/33। এখন নিচের অংশের কাজটি করে নেই। নিচের অংশে রয়েছে 3 + 1, 3 + 1/, কত 3 + 1/3। তো এরকম অংশ রয়েছে, 3/3 রয়েছে, ঠিক আছে। হ্যাঁ, তো আমি তোমাদের কী শিখিয়েছি, কোনো সংখ্যার নিচে কিছু না থাকলে অর্থাৎ 1 থাকলে কি হয়, 3 3 গুণ হয়ে যায় 9 আর 1 হয়ে যাচ্ছে 10, তাহলে 10/3। তাহলে এই টোটালটুকুর মান কত বের হলো, 10/3। দেখো 3টি খুবই নিচে রয়েছে, সেটি উল্টে গেল, উপরে 3 হয়ে গেল। ঠিক আছে, আবারও ওই নিয়ম ফলো করব। 3 10 হয়ে যাচ্ছে 30 আর 3 হয়ে গেল 33, অর্থাৎ 33/10। 10টি আবার খুব নিচে চলে গেছে, সেটি কী হবে, জাস্ট উল্টে যাবে, উল্টে গিয়ে উপরে 10 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার এটা দাঁড়াচ্ছে। এখন দেখো ঠিক একই রকমভাবেই আমরা করে নিচ্ছি। যেহেতু এর নিচে কিছু নেই অর্থাৎ 1 রয়েছে, তাহলে কি করি, আমরা গুণ করে দেই। 3 3 33 99, 99 এর 10 হয়ে গেল 109/33। ঠিক আছে, তাহলে উপরের পোর্শন মান বেরোলো কত, 38/33 এবং নিচের পোর্শনের মান বেরোলো 109/33। তো জাস্ট বসিয়ে দেই 38/33 বড় বাই কত, 109/33। তো দেখো কি করে নিচ্ছি, দেখো এটা খুবই নিচে চলে আসছে, তো সেটি উল্টে উপরে চলে যাবে। আবার এটি নিচে রয়েছে, এটি আবার উল্টে নিচে চলে আসবে। অর্থাৎ কি দাঁড়াচ্ছে, আমি ভালো করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো 38/33, এই লাইনটার মানে কি, এই লাইনটার মানে তো ভাগ,
বুঝতে পেরেছো? এই লাইনটার মানে হয়ে যাচ্ছে আমাদের ভাগ, সকলেই জানো বাই মানে ভাগ, ভাগ কত 109/33। আশা করি বুঝতে পেরেছো। তো আমরা এখন কি লিখতে পারি, 38/33 গুণ কি আমরা লিখতে পারি কি, ভাগকে আমরা কি লিখতে পারি, গুণ লিখতে পারি। তাহলে কি হয়ে যায়, যা সেটা উল্টে যায়, 33/109, 33 কেটে যাচ্ছে, তাহলে আমাদের ঘুরে ফিরে অ্যান্সার কী দাঁড়াচ্ছে 38/109। ওকে, তাহলে আমাদের কি হয়ে গেল, আমাদের এ নাম্বার অপশন হয়ে গেল দেখো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো প্রথম তোমাদের কঠিন মনে হলেও বাড়িতে প্র্যাকটিস করো, আশা করি তোমাদের আর কঠিন মনে হবে না। কেননা প্রথমবার সমস্ত স্টুডেন্টের কঠিন লাগে, যখন আমি শিখেছিলাম তখন আমারও কঠিন লেগেছে। এখন রেগুলার প্র্যাকটিস করতে করতে এমন হয়েছে অনেক অঙ্কের অ্যান্সার মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে, তো তোমরা জানোই প্র্যাকটিস মেক্স বেটার। ঠিক আছে, তো চলো নেক্সট অঙ্কে। এটাও ঠিক একই রকম অঙ্ক, অর্থাৎ সিঁড়ি ভাঙা অঙ্ক। তো তুলে নিচ্ছি 1 মাইনাস এ 1 মাইনাস 1/1 প্লাস এ বাই 1 মাইনাস এ। তো এটার মানই জানতে চেয়েছে। তো প্রথমে আমরা কি করব, দেখো সব ঠিকই রয়েছে, তো জাস্ট লসাগু করব। তো কি বলেছি তোমাদের, এই দুটোর বজ্রগুণন করে দেব। এই দুটোর বজ্রগুণন করে দিলে কি হয়, এটার সাথে এক গুণ করলে কি এটাই থাকে, তাহলে 1 মাইনাস এ এই যে প্লাস এ বাই কত, বাই তো এটাই রয়েছে 1 মাইনাস এ। তো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি সাইডে, 1 প্লাস এ বাই 1 প্লাস এ। তো আমি কি শিখিয়েছি তোমাদের, কোনো সংখ্যার নিচে কোনো সংখ্যা না থাকলে তাহলে কি করে দিতে হয়, বজ্রগুণ করে দিতে হয়। এটার সাথে বজ্রগুণ করলে কি এটাই আসে, অর্থাৎ এটা বসালাম, সরি এখানে মাইনাস রয়েছে, তো এটা বসিয়ে দিলাম, এই যে প্লাস এ। তাহলে দেখো প্লাস এ মাইনাস এ কেটে যায়, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 1/1 মাইনাস এ। তাহলে এইটুকু পোর্শনের মান কত বের হলো আমাদের, 1/1 মাইনাস এ। তো বসিয়ে দেই 1/1 মাইনাস এ। দেখো এটি খুবই নিচে চলে গেল, তাহলে কী হবে, এটা জাস্ট উল্টে যাবে। তো উল্টে দিলে কী দাঁড়াচ্ছে দেখো 1 মাইনাস এ। এখন দেখো নিচে 1 থাকা না থাকা তো সমান ব্যাপার, তাহলে আমরা 1টাকে মুছে দেব, নিচে 1-এর কোনো দাম নেই, তো 1টাকে আমরা তুলে দেবো জাস্ট। এখন দেখো তার আগে আমি কি বলতে চাই, দেখো যেহেতু সামনে মাইনাস রয়েছে তাহলে এটা আমি ব্র্যাকেট করে নিচ্ছি, হ্যাঁ ব্র্যাকেট করে নিচ্ছি, নাহলে ভুল হয়ে যাবে। তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়ালো এরকম। তো আমরা এই ইকুয়েশনটা যদি ভাঙিয়ে নেই, এ বাই দেখো 1 মাইনাস 1, দেখো মাইনাসে মাইনাসে কী হয়ে গেল, প্লাস এ হয়ে গেল, অর্থাৎ একের সাথে এক বিয়োগ করলে তো জিরোই আসে, অর্থাৎ কী দাঁড়াচ্ছে এ বাই এ, আর এর সামনে প্লাসটা তুলে দিলাম, তাহলে কী দাঁড়াচ্ছে 1 মাইনাস এ বাই এ। দেখো এটা দুটো কেটে যায়, এ এককে এ, ঠিক আছে, তাহলে কী দাঁড়াচ্ছে 1 মাইনাস 1, অর্থাৎ 0 হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে কি হয়ে গেল, ডি নাম্বার অপশন রাইট হয়ে গেল। তো দেখো এটাও কেটে যায়, এটাও কেটে যায়, তাহলে বাকি কি থাকে, বাকি 1 থাকে, তাহলে 1 মাইনাস 1 অর্থাৎ 0 হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। তার সাথে বলতে চাই, আমি রিসেন্টলি দেখছি তোমরা আমার ভিডিও দেখছো, কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করছো না, লাইক করছো না, শেয়ার করছো না, কমেন্ট করছো না। দেখো তোমাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখো এই গরমে এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানানো, তাও আবার ফ্রি অফ কস্ট, কোনো এখানে কস্ট চার্জিংয়ের ব্যাপার নেই। তাই তোমাদের কাছে আমার একটি বিনম্র নিবেদন, রিকোয়েস্ট রইল, তোমরা সকলে একটি করে লাইক দিয়ে দাও, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে নাও। ঠিক আছে, তোমাদেরও কোনো খরচ হবে না, আমি তো ফ্রি অফ কস্ট তোমাদের করাচ্ছি, বরং তোমাদের অঙ্ক প্র্যাকটিস আরও ভালো হবে। ওকে, দেখো 48 নাম্বারটা কী বলেছে, 9/3 ইন্টু 1 কত 3 ইন্টু 1/3 ইন্টু 1/1 মাইনাস 1/3। তো তোমরা জানো এর প্রসেস কী, কিছু নেই, তার মানে 3 1 3 মাইনাস 1 অর্থাৎ 2/3। তাহলে এই পার্টের মানটি কত আসলো আমাদের 2/3। দেখো 3টি নিচে রয়েছে, 3টি জাস্ট উল্টে উপরে চলে যাবে, তাহলে আমাদের কী দাঁড়াবে, এখানে হয়ে যাবে 3। তাহলে কী দাঁড়ালো, 3 3 9, 9/2, 9/2। দেখো এখানে 2ও খুব নিচে রয়েছে, 2টা জাস্ট উপরে উল্টে যাবে,
তাহলে কী দাঁড়ায় আমাদের, এখানে দাঁড়ালো 2। এখন 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 3 তিরিকা 9, অর্থাৎ দাঁড়ালো 2/3। 2/3, দেখো 3টি খুবই নিচে রয়েছে, 3টি জাস্ট উপরে উল্টে যাবে। ঠিক আছে, এটা দাঁড়ালো। এখন গুণ করে দাও, 3 তিরিকা 9, 9/2, 9/2। এখন দেখো 2টি খুবই নিচে রয়েছে, 2টি জাস্ট উপরে উল্টে গেল, উপরে উল্টে গুণ হয়ে গেল। এখন 9 9 তো কেটে যায়, শুধু বাকি থাকে 2, অর্থাৎ 2 হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার কী হলো, এ নাম্বার রাইট অপশন হয়ে গেল। ঠিক আছে, 49টি কী বলেছে, ঠিক আগের অঙ্ক, সেম টু সেম অঙ্কের মতোই, জাস্ট গুণের জায়গায় ভাগ দিয়েছে ওরা। তো লিখে নেই, 16/8 ভাগ 1/4 ভাগ 1/3 ভাগ 1/1 মাইনাস 1/3। ওকে, তো কী করে নিচ্ছি, 3 একে 3 থেকে 1 বাদ দিলে 2, 2/3, 2/3 আসছে। 3টি খুব নিচে রয়েছে, সেটি উল্টে উপরে চলে যাবে। এখন দেখো, আমরা কিন্তু অনেক সময় অনেক স্টুডেন্টই এই জায়গাটিতে ভুল করে থাকি। তো এই পার্টটিকে আমরা লিখে নিচ্ছি 3। দেখো, ভাগের জায়গায় আমরা কি লিখতে পারি, ভাগের বদলে আমরা গুণ লিখতে পারি। তাহলে কি করতে হয়, এই ভগ্নাংশটাকে উল্টে দিতে হয়। তাহলে কত দাঁড়াচ্ছে, 2/3। ঠিক আছে, 3 3 কেটে যায়। তাহলে এই টোটালটুকুর মান বের হলো আমাদের 2। ওকে, আবার এই ভাগটি করে নিচ্ছি 4 ইন্টু, দেখো 1/2 রয়েছে, ইন্টু থাকলে কি করতে হয়, জাস্ট উল্টে দিতে হয়, অর্থাৎ 2/1। তো 1-এর তো কোনো দাম হয় না, তো আমরা 1 লিখছি না। তাহলে কত দাঁড়াচ্ছে, 4 দুগুনি 8। তাহলে এই টোটালটুকুর মান বের হলো আমাদের 8 মান বের হলো। এখন আবার 8, এই ভাগটিকে আমরা গুণ লিখে দিয়ে কী করে দেবো, উল্টে দেবো। উল্টে দিলে কি আসে, 8/1, 1টাকে লিখে দিলাম না, অর্থাৎ 8 8 হয়ে গেল আমাদের 64। এই টোটালটুকুর মান কত বের হলো, 64, অর্থাৎ 64। তো 64 বসিয়ে দিই, তো আমরা ডাইরেক্ট কাটাকাটি করে দিতে পারি। 4 ষোলো 64, অর্থাৎ অ্যান্সার কত বেরালো, 1/4, অর্থাৎ এ নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। তো 50 নম্বর অঙ্কটি কী বলেছে, তুলে নেই। 2 সমান সমান এক্স প্লাস 1/1 প্লাস 1/5 প্লাস 1/, দেখো এখানে 1/2 রয়েছে না, এটা ভুল রয়েছে। তো এইভাবে যদি আমি অঙ্কটি করতে চাই হবে, কিন্তু অ্যান্সার আলাদা আসবে। তো আমি অ্যান্সার মেলানোর জন্য, অপশন মেলানোর জন্য কি করব, আমি যেহেতু এটা ভুল রয়েছে, এই পার্টটুকু ভুল রয়েছে, তো আমি যে সঠিকটি লিখে নিচ্ছি। তাহলে সঠিকটি হবে কি, সঠিকটি কেবল 2 বসবে, কেবল 2 বসবে। ওকে, তো ওইভাবে করলেও অ্যান্সার আসে, কিন্তু অ্যান্সারটি অন্য আসে, মিলবে না জাস্ট। তো না মিললে তোমরাই বলবো, দাদা অঙ্কটির অ্যান্সার মিলছে না, কী ব্যাপার, এই বুঝছি না সেই বুঝছি না। তো আমি কি বললাম, অঙ্কটি ভুল রয়েছে, তোমরা এটা কারেকশন করে নাও। কেবল মাত্র 2 থাকবে, 1/2 হবে না। ওকে, তো অঙ্কটি করে নিচ্ছি। তাহলে কী হয়, 5 দুগুনি 10 আর 1 11, 11/2। টোটালটির মান কত বেরালো, 11/2। দেখো 2টি নিচে রয়েছে, উল্টে জাস্ট উপরে চলে যাবে, তো উল্টে দেই। এখন 11 1 11, 2 13, 13/, হয়ে গেল আমাদের 11। আবার দেখো 11টি খুবই নিচে রয়েছে, সেটি উল্টে উপরে চলে যাবে। ঠিক আছে, এখন দেখো কি বলেছে, 2 সমান সমান এক্স প্লাস 11/13। তো আমরা এক্সকে এক পাশে নিয়ে যাচ্ছি এবং ভগ্নাংশটাকে আরেক পাশে নিয়ে যাচ্ছি। তো আমরা যদি এভাবে লিখি, জাস্ট এটা উল্টে দিলাম, তাহলে কি উল্টে লিখলাম, এক্স প্লাস 11/13 সমান সমান 2। তাহলে এক্স তো এখানে রয়েই গেল, সমান সমান ভগ্নাংশটিকে নিয়ে গেলাম ওই সাইডে, তাহলে 2 মাইনাস 11/13। তো তোমাদের কি শিখিয়েছি, ডাইরেক্ট গুণ করে দাও, 13 দুগুণে হচ্ছে 26, 26 থেকে 11 বাদ দিলে 15, অর্থাৎ 15/13 হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো তোমাদেরকে আমি কত শর্টকাট শেখাচ্ছি, ডি নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার। দেখো তোমাদের লসাগু অবধি করতে দিচ্ছি না, শর্টকাট কীভাবে হয় শেখাচ্ছি। তো তার জন্য তো ভাই একটা তো সাবস্ক্রাইব দরকারই তোমাদের জন্য। তো তোমাদের পক্ষ থেকে তো একটা সাবস্ক্রাইব দরকার, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও যারা ভিডিওটিকে নতুন দেখছো। এছাড়াও আমি ডেইলি সকাল 10টায় জিকে কুইজ করে থাকি, যাও সেখানে গিয়ে পার্টিসিপেট করো এবং যেগুলো জিকে সম্বন্ধে তোমাদের ধারণা নেই সেগুলো জিকে জানো এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করো, এটুকুই। তো চলো নেক্সট কোশ্চেন। তো দেখো 51 নম্বর অঙ্কটি কী
দেখো অঙ্কটি বড় থাকায় অনেক স্টুডেন্ট মনে মনে ভাবছে দাদা অঙ্কটি খুব বড় হবে, খুব জটিল অঙ্ক, কিন্তু না ভাই, দেখবা তুমি বড় বড় অঙ্ক, বড় বড় সংখ্যা দেখবা কাটাকুটি ফটাফট যায়, করতে সহজ, কিন্তু ছোট ছোট সংখ্যা যেগুলো 1 2 3, 1/3, 2/1, সেগুলো দেখবো খুব কঠিন হয়ে দাঁড়ায়। তো করে দেখাচ্ছি, বুঝতে পারবে। কি দাঁড়াচ্ছে? 2 + 2 × 2 ইন্টু 1/2 ভাগ 1/2 এর 1/2, আবার নিচে 1/2 এর 1/2 ভাগ 1/2। এর মানে তো জানো গুণন, তাহলে 1 1 2 2 4, তাহলে এই দুটো যদি আমি গুণ করে দিই তাহলে কত বেরাবে? 1/4। আবার ঠিক নিচেও এর রয়েছে, অর্থাৎ গুণ রয়েছে, কাটাকাটি তো যাচ্ছে না, তাহলে 1 1 1 2 2 4, তাহলে এইটুকুর মানও বেরোলো 1/4, এইটুকু মান বেরোলো 1/4। তো বসিয়ে দিই, ঠিক আছে। তো আমি এই পার্টটুকু এবং এই পার্টটুকু নিচে দেখাচ্ছি তোমাদের করিয়ে। তাহলে 1/2, উপরে পার্টটি লক্ষ্য করো, 1/2। দেখো ভাগকে আমরা কি লিখতে পারি? ভাগকে আমরা গুণ হিসাবে লিখতে পারি, অর্থাৎ গুণ 4/1 লিখতে পারি। ওকে, 2 2 4, অর্থাৎ কী বেরাচ্ছে আমাদের? অ্যান্সার 2 বেরাচ্ছে, নিচের একের দাম নেই, অর্থাৎ এই টোটাল পোর্শনের মান কত বেরা হলো? 2 বের হলো। আবার এটা দেখো 1/4, এই ভাগকে আমরা লিখতে পারি গুণ, উল্টে যাবে 2/1, 2 2 4, অর্থাৎ কী দাঁড়াচ্ছে? 1/2। উপরের মান বের হলো 2 আর নিচের এই টোটালটির মান বের হলো 1/2। তো বসিয়ে দিই জাস্ট, তারপরে করে নিচ্ছি কি হচ্ছে এখানে? 2 2 4, 4-এর সাথে 2 যোগ করলে 6, আবার এখানে 2 2 4, 4-এর সাথে যোগ করলে 2 যোগ করলে 6। দেখো 6 6 কেটে যাচ্ছে, অর্থাৎ পুরোটি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, 1 দাঁড়াচ্ছে। তো 1-এর তো কোনো মানই নেই, দামই নেই, তো কেটে দিলাম। এখন দেখো 2টি নিচে রয়েছে, জাস্ট 2টি উল্টে চলে যাবে। 2টি উল্টে চলে গেলে কী দাঁড়াবে আমাদের? 2টি উল্টে গেলে 2 × 2, তাহলে 2 2 হয়ে গেল আমাদের 4। নিচের 1-এর তো কোনো আমাদের দাম নেই, অর্থাৎ 4 হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। তাহলে অপশান ডি হয়ে গেল কারেক্ট। 52 কি বলেছে? 1 ভাগ 1 + 1 ভাগ 1 + 1 ভাগ 1 + 1 ভাগ 2। সো আমার কিন্তু লেখাটা একটু খারাপ, তো সকলে মনে কিছু নেবে না, জাস্ট বোঝাচ্ছি, ঠিক আছে। দেখো প্রথমে আমাদের কাজ ফার্স্ট ব্র্যাকেটের কাজ করা। তো দেখো 1/2 রয়েছে, তার মানে কি দাঁড়াচ্ছে? 1 + 1 ভাগ 2। ওকে, বোঝা গেল? তাহলে কী দাঁড়াচ্ছে? 2 1 2 1 3, তাহলে 3/2। তাহলে এই টোটাল পোর্শনের মান বেরোলো 3/2, 3/2। আবার কি রয়েছে সেকেন্ড ব্র্যাকেট? 1 প্লাস, দেখো 1 ভাগ 3/2, অর্থাৎ 1 ভাগ 3/2। দেখো 2টা সবের নিচে রয়েছে, তো 2টা জাস্ট উপরে উল্টে যাবে, তাহলে এটা দাঁড়ালো। এখন এটা যদি করি 3 1 3 আর 2 হয়ে গেল 5, 5/3। তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের টোটাল পোর্শনের মান কত বেরালো? 5/3। তো জাস্ট বসিয়ে দিই মান। তারপর দেখে নাও, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ 1 প্লাস, দেখো 1 ভাগ, অর্থাৎ 1 ভাগ 5/3। দেখো 3টি খুব নিচে রয়েছে, 3টি জাস্ট উপরে উল্টে গেল, 3 দাঁড়ালো। এখন লসও করে দিচ্ছি, 5 1 5 আর 3 8, 8/5। তাহলে এই থার্ড ব্র্যাকেটের এইটুকু টোটাল মান বেরোলো কত? 8/5। তো তাহলে আমরা বুঝতেই পারছি কি করে নেব আবার। 1 ভাগ 8/5, তাহলে আমরা দুভাবে এটা করতে পারি। কিভাবে? 1/8/5 এভাবে করে দিতে পারি। আবার কি লিখতে পারি? 1 ভাগকে কি লিখতে পারি? গুণ লিখতে পারি। গুণ লিখলে কি হয়? উল্টে যায়, 5/8। তো যেটা তোমাদের সহজ মনে হবে তোমরা সেটাই করবে। তাহলে 1-এর তো কোনো দাম নেই, অর্থাৎ অ্যান্সার হয়ে গেল 5/8। এখানে কি হলো দেখে নাও, 5টি নিচে রয়েছে, সেটি কি উল্টে উপরে চলে যাবে। উল্টে গেলে কি দাঁড়ায়? উল্টে গেলেও ঠিক একই, 5/8ই আমাদের অ্যান্সার হয়। ওকে, তাহলে কি হয়ে গেল? বি নাম্বার অপশন কারেক্ট হয়ে গেল আমাদের। 53 নম্বর অঙ্কটি কী বলেছে তুলে নেই জাস্ট প্রথমে। 42 ভাগ 10 - 7/4 ইন্টু 1/3 এর 6/5, 16/4
16/3 9/10 ইন্টু নয়, এখানে মাইনাস রয়েছে, ভালো করে দেখো, এখানে কিন্তু মাইনাস রয়েছে, আমি একটু ইসে করে দিচ্ছি, ভালো করে করছি। 1/6 ভাগ 1/36। ওকে, তো প্রথমে আমরা এই ব্র্যাকেটের কাজগুলো সেরে নিচ্ছি। দেখো এখানে গুণ যাচ্ছে না, তাহলে কি দাঁড়াচ্ছে? 7 1 7, 3 4 12, 7/12। দেখো এর রয়েছে অর্থাৎ গুণ 6/5। তো প্রথমে ব্র্যাকেটের কাজটা সেরে নেই, তাহলে এখানে 1/6, 1/6 এই ভাগকে কী লিখতে পারি? গুণ লিখতে পারি। কি করব? জাস্ট উল্টে দেবো, 36/1, 6 6 36, অর্থাৎ এই ব্র্যাকেটের মান বের হলো 6, অর্থাৎ আমি 6টি বসিয়ে দিলাম। এখন এটা কাটাকাটি করে নিচ্ছি, 6 দুগুনি 12, তাহলে কী দাঁড়ালো? 7/5 দুগুনি 10। ঠিক আছে, কোনটুকুর মান বের করলাম? এখান থেকে এইটুকুর মান বের করলাম। ঠিক আছে, 7/10, তো বসিয়ে দিই জাস্ট। ঠিক আছে, এখন আমাদের দাঁড়ালো কি? আমি আবার ভালো করে লিখছি, আমাদের এটা দাঁড়ালো। এখন গুণের কাজ করব না ভাগের কাজ করব? প্রথমে আমরা অবভিয়াসলি ভাগের কাজটি করে নেব, নাহলে আমাদের ভুল হবে। তো ভাগের কাজ করে নিচ্ছি, তাহলে 42/10, তো ভাগের কাজ হয়ে গেল। কাটাকাটি করে নেই, সহজ করে নেই, 2 দিয়ে 21, 2 দিয়ে 5, তাহলে 21/5 মাইনাস 7/10। এখন গুণের কাজটি করে নিতে পারবো আমরা, করে নিচ্ছি। 2 দিয়ে 5 দুগুনি 10, 2 দিয়ে 8 দুগুনি 16, 3 দিয়ে 3 3 9, অর্থাৎ দাঁড়াচ্ছে 3 8 24/5, তাহলে প্লাস 24/5 মাইনাস 6। তো জাস্ট আমরা লসাগু করে দেবো, যেভাবে আমরা ট্র্যাডিশনালভাবে করি লসাগু। লসাগু দাঁড়াচ্ছে 10, 21 দুগুনো দাঁড়াচ্ছে 42 মাইনাস 7, প্লাস 24 দুগুনো 48 মাইনাস 60। ওকে, তো এটা আমরা করে নিই। দেখো প্রথমে প্লাসগুলো সেরে নিই, প্লাসের কাজ। 48 প্লাস 42 কত? 90। 90-এর থেকে 60 বাদ দিলে আমার দাঁড়ায় 30, আবার 30-এর সাথে 7 বাদ দিলে কত দাঁড়ায় আমাদের? 23, অর্থাৎ 23 আবার দেখো 10 রয়েছে, তো অ্যান্সার কী দাঁড়ায়? যেহেতু নিচে একটি শূন্য রয়েছে, অর্থাৎ এক ঘর আগে দশমিক বসিয়ে দিলাম, অর্থাৎ 2.3 হয়ে গেল আমাদের এখানকার কারেক্ট অ্যান্সার, অর্থাৎ ডি নাম্বার হয়ে গেল রাইট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো তোমরা সকলেই। দেখো 54, 55 আরও এই অঙ্কগুলি খুবই সোজা, আমরা এই অঙ্কগুলি মুখে মুখে করতে পারি। তো তোমাদের একটি প্রসেস দেখিয়ে দিই, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে। তো 54 নম্বর অঙ্কটি কী বলেছে দেখো ভালো করে। যখন এরকম থাকবে, বলতে 1/1.2 প্লাস 1/2.3, যখন দেখবে এই দুটি ঘরের ডিফারেন্স সেম রয়েছে। দেখো এর ডিফারেন্স কত রয়েছে, অর্থাৎ বিয়োগফল কত রয়েছে? 1, এটারও বিয়োগফল 1, তারপরে কি রয়েছে? 1/3.4। দেখো এখানেও কিন্তু ডিফারেন্স রয়েছে আমাদের সেম। তাহলে আমরা এই অঙ্কগুলি মুখে মুখেই করতে পারি, কোনো আমাদের অঙ্ক করতে হয় না। তো সূত্রটি লিখে নাও, আশা করি বুঝতে পেরেছ। যখনই আমাদের ডিফারেন্স সেম হবে এবং 1/, আকারে থাকবে, তখন আমরা খুবই সহজভাবে করতে পারি। কি করতে পারি? 1/ডিফারেন্স ইনটু ফার্স্ট ফ্র্যাকশন মাইনাস লাস্ট ফ্র্যাকশন। আমি ফ্র্যাকশনটিকে লিখলাম না। ওকে, তাহলে কি বলেছে? 54 নম্বর অঙ্কটি দেখো। হ্যাঁ, 54 নম্বর করাচ্ছি। 1/ডিফারেন্স, তাহলে 1/ডিফারেন্স কত রয়েছে? দেখো ডিফারেন্স দেখো সবগুলো সেম রয়েছে, এখানে 1 রয়েছে, এখানেও 1, এখানেও 1, এখানেও 1, অর্থাৎ ডিফারেন্স 1 ইন্টু ফার্স্ট ফ্র্যাকশন কোনটা আমাদের স্যার? তো প্রথম ফ্র্যাকশন কি রয়েছে? ফ্র্যাকশন তো না, প্রথম সংখ্যাটি রয়েছে 1/1.2। প্রথম ফ্র্যাকশন রয়েছে 1/1। কীভাবে? তো একটি তো উপর লব রয়েছে, আর নিচে 1 ইন্টু 2 আকারে রয়েছে, অর্থাৎ প্রথম ফ্র্যাকশন হচ্ছে 1/1। ওকে, আবার লাস্ট ফ্র্যাকশন কত দাদা? তো লাস্ট অঙ্কটি দেখো, লাস্ট সংখ্যাটি দেখো, লাস্ট সংখ্যাটি কী রয়েছে? 1/15.16। 15.16। এখন ফার্স্ট ফ্র্যাকশন কী দাঁড়ালো?
বাই এক, তার লাস্ট ফ্র্যাকশন কী দাঁড়াবে? 1/16। বুঝতে পেরেছ? আবার বুঝিয়ে দিচ্ছি। দেখো, যখনই ফার্স্ট ফ্র্যাকশন লাস্ট ফ্র্যাকশন বলবে তখন তোমরা সংখ্যাটিকে তুলবে। প্রথম সংখ্যা কি? 1/1.2। তাহলে প্রথম ফ্র্যাকশন কি? 1/1 এবং শেষ ফ্র্যাকশন কি? 1/15 × 16 অর্থাৎ 1/16। তো জাস্ট বসিয়ে দেই। তাহলে প্রথম ফ্র্যাকশন 1/1 মাইনাস লাস্ট ফ্র্যাকশন কত? 1/16। এখন দেখো মজার ব্যাপার এখানে, 1 কেটে যায়, তাহলে কি দাঁড়ায় আমাদের? শুধু একটা এক দাঁড় হয়। 1/1 একে একে কেটে গেল, এক দাঁড়ালো। তো এখন আমরা কীভাবে করি তোমরা সকলেই জানো, 16 1 16, তার থেকে 1 মাইনাস অর্থাৎ 15, 15/16। এখানেও তো 1 কেটে যাচ্ছে, অর্থাৎ সামনে কিছুই থাকছে না, তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে 15/16। দেখো কত সিম্পল অঙ্ক, জাস্ট একবার যদি তোমরা বুঝতে পারো আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তো জিনিসটি ভালো মনে রাখো, যখনই 1/1.2 অর্থাৎ ডিফারেন্স সবার সেম থাকবে নিচের সংখ্যাগুলির, তখন আমরা কি সূত্র ফেলাবো? 1/ডিফারেন্স ইন্টু ফার্স্ট ফ্র্যাকশন মাইনাস লাস্ট ফ্র্যাকশন। ফার্স্ট ফ্র্যাকশন লাস্ট ফ্র্যাকশন বুঝিয়ে দিয়েছি। তাহলে কি হয়ে গেল আমাদের এখানে? এ নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তো 55 নম্বর অঙ্কটি করছি। দেখো কত সিম্পল অঙ্ক। তোমাদের আমি ফ্রি অফ কস্টে ক্লাস করাচ্ছি। অন্য টিচার হলে তোমাদের কাছে প্রথমে পেমেন্ট করে এগুলা ক্লাস শেখাতো, কিন্তু আমি তোমাদের ভালোর জন্যই ফ্রি অফ কস্ট শেখাচ্ছি, এবং তোমরা যাতে শিখতে পারো, ভবিষ্যতে তোমাদের জন্য অঙ্ক দেখেই অ্যান্সার হয়ে যেতে পারে, এটাই চেষ্টা করছি। তার জন্য একটা রিকোয়েস্ট ভাই, সকলে মিলে যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, পাশে দেওয়া বেল নোটিফিকেশন অল করে নাও, কারণ আমার এরকম ইন্টারেস্টিং ভিডিও যাতে তোমরা দেখতে পারো এবং শিখতে পারো, আরও তোমরা ভালো রেজাল্ট করতে পারো। তো চলো 55টা করে নেই। 55টাও ঠিক সেম রয়েছে। প্রথম কি রয়েছে? 1/7.8 প্লাস এত এত এত। দেখো এখানে বলেছে দশমতম পদ, অর্থাৎ দশম পদটি কত হবে দাদা? তাহলে দশম পদটি হবে 1/17। ঠিক আছে, এই যে 16.17, তাহলে দশম পদ, অর্থাৎ শুধু জাস্ট 10 দিয়ে যোগ করে দিলাম 7কে, তাহলে লাস্টটি পেয়ে গেলাম। তাহলে প্রথম ফ্র্যাকশন কত? 1/7, লাস্ট ফ্র্যাকশন কত? 1/17। তাহলে সূত্র আমরা কি জেনেছি? সূত্র আমরা জেনেছি 1/ডিফারেন্স, ডিফারেন্স কত দেখো 1 রয়েছে, ইন্টু ফার্স্ট ফ্র্যাকশন কত? 1/7 মাইনাস লাস্ট ফ্র্যাকশন কত? 1/17। এ দুটো তো ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে যদি লসাগু করে দেই তাহলে 119, তাহলে এখানে 17 মাইনাস 7 অর্থাৎ 10/119 হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো কত সিম্পল অঙ্ক, অর্থাৎ বি নাম্বার অপশন রাইট হয়ে গেল। তো চলো পরেরগুলো এভাবে সলভ করে নেই আমরা। 56 এবং 57 নম্বর অঙ্ক ঠিক একইভাবেই 1/ডিফারেন্স। দেখো অঙ্কটি ভালো করে দেখো, ডিফারেন্স এখানে কত রয়েছে? এখানেও 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, এখানেও কিন্তু 2 রয়েছে, অর্থাৎ ডিফারেন্স আমাদের হয়ে গেল 2, 1/2 ইন্টু প্রথম ফ্র্যাকশন কত? প্রথম ফ্র্যাকশন 1/1, 1/1 মাইনাস লাস্ট ফ্র্যাকশন কত? লাস্ট ফ্র্যাকশন 1/41, 1/41। তো একের তো এখানে মান হয় না, কেটে কেটে আমাদের একই দাঁড়ালো ঘুরে ফিরে, তাহলে অঙ্কটা সহজ হয়ে গেল। তাহলে 41 একে 41 থেকে 1 বাদ দিলে 40, অর্থাৎ 1/2 ইন্টু 40/41, 2 দিয়ে কেটে নিচ্ছি, তাহলে কত? 20/41। তাহলে অ্যান্সার কত? 20/41, অর্থাৎ এ নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তো 57টাও সেম। দেখো ডিফারেন্স কত রয়েছে? এখানে 3 রয়েছে, এখানেও 3, এখানেও 3, এখানেও 3, তাহলে কি প্রথম সূত্র কি? 1/3, 1/ডিফারেন্স, ডিফারেন্স কত? 3 ইন্টু ফার্স্ট ফ্র্যাকশন কত রয়েছে? ফার্স্ট ফ্র্যাকশন রয়েছে 1/10, 1/10 মাইনাস লাস্ট ফ্র্যাকশন কত রয়েছে? 1/40, বসিয়ে দিই 1/40, সমাধান করে নেই 1/3 ইন্টু লসাগু কত? লসাগু 40 আসে আমাদের, তাহলে 40 মাইনাস 10, সরি একটু ভুল করলাম, 40 কেন হবে এখানে? এখানে কি হবে? এখানে 4 মাইনাস 1, অর্থাৎ কী দাঁড়াচ্ছে? 1/3 ইন্টু বিয়োগফল কত? 3/40, অর্থাৎ 3 3 কেটে যায়, অ্যান্সার 1/40। তো লসাগুটা আশা করি সবাই পাবে করতে।
তাহলে কি হয়ে গেল আমাদের অ্যান্সার? ডি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো খুবই সিম্পল ম্যাথ। ওকে, তো 58 নাম্বার অঙ্কটি দেখে নাও। ঠিক একই অঙ্ক রয়েছে, তাহলে ডিফারেন্স দেখো কত রয়েছে। ডিফারেন্স আমাদের রয়েছে কত? 4 রয়েছে ডিফারেন্স। তাহলে কি দাঁড়ালো? 1/ডিফারেন্স অর্থাৎ 1/4 ইন্টু ফার্স্ট ফ্র্যাকশন কত? ফার্স্ট ফ্র্যাকশন রয়েছে 1/1, 1/1 রয়েছে, অর্থাৎ 1/1কে আমরা কি লিখতে পারি? 1 লিখতে পারি। ওকে, তাহলে 1 মাইনাস লাস্ট ফ্র্যাকশন কত দেখো ভালো করে, 1/81, 1/81। ওকে, তাহলে 1/4 ইন্টু বর্জন করে দিই 81, 1কে 81, 1 মাইনাস করলে 80/81। 4 দিয়ে কেটে দিচ্ছি, 4 20 80, অর্থাৎ অ্যান্সার বেরোলো 20/81। ওকে, তাহলে অ্যান্সার আমাদের কোনটা দাঁড়ালো? অ্যান্সার আমাদের দাঁড়ালো এ নাম্বার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে 59 কী বলেছে দেখো। 59 একই অঙ্ক রয়েছে, ডিফারেন্স কত রয়েছে? ডিফারেন্স 5 রয়েছে, অর্থাৎ কি দাঁড়াবে? 1/ডিফারেন্স অর্থাৎ 1/5 ইন্টু ফার্স্ট ফ্র্যাকশন কত? এখানেও দেখো ফার্স্ট ফ্র্যাকশন রয়েছে 1/1 অর্থাৎ 1 মাইনাস লাস্ট ফ্র্যাকশন কত রয়েছে? 1/106, 1/106। তাহলে 1/5 ইন্টু 106, 1কে 106 থেকে 1 বিয়োগ করলে 105/106। 5 দিয়ে 5 দুগুনি 10, 5 1কে 5, অর্থাৎ 21/106 হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে কি হয়ে যাচ্ছে? বি নাম্বার অপশন রাইট হয়ে গেল আমাদের। দেখো 60 নাম্বার অঙ্কটি দেখো, আমি তোমাদের বলেইছিলাম আমি ট্রিক এবং টিপসের মাধ্যমে তোমাদের অঙ্ক শেখাবো। তো দেখে নাও, অঙ্কগুলি খুবই সহজ অঙ্ক, আরামসে রপ্ত হয়ে যাবে এবং পরীক্ষায় তোমরা দেখে অ্যান্সার করে দিতে পারবে। তো দেখো, আগের অঙ্কগুলি ছিল একটু আলাদা, কিন্তু এখনকার অঙ্কগুলি আরও সোজা। দেখো, যখন আমরা 1 প্লাস 1/2, 1/3 এরকম থাকবে, পরপর চলে যেতে থাকবে, ঠিক আছে, তাহলে আমাদের একটি সূত্র রয়েছে, সূত্রটি খুবই সহজ। যদি যোগ থাকে তাহলে কি হবে সূত্রটি আমাদের? লব অর্থাৎ কি? সবচেয়ে বড় লব, সবচেয়ে বড় লব বাই সবচেয়ে ছোট লব হয়ে যাবে আমাদের, ছোট হর হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে, খুবই সিম্পল প্রসেস। তাহলে কি বললাম? দেখো, যোগ, এখানে দেখো যোগ রয়েছে, আবার এখানে বিয়োগ রয়েছে, তো বিয়োগেরটাও লিখে দিই। যখন যদি বিয়োগ থাকে তাহলে কি হয়ে যাবে? যদি বিয়োগ থাকে তাহলে সবচেয়ে, আর লিখছি না, সবচেয়ে ছোট লব এবং সবচেয়ে বড় হর হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো প্রথম কোশ্চেনটা কি বলেছে? প্রথম কোশ্চেনে যোগ রয়েছে, তাহলে যোগের ফর্মুলা ইউজ করব আমরা। সবচেয়ে বড় লব কোনটি? এখন দেখো তো 60 নাম্বার। ওকে, সবচেয়ে বড় লব এবং সবচেয়ে ছোট হর। দেখো, আমরা সবচেয়ে ছোট হর বুঝতেই পারছি, সবচেয়ে ছোট হর আছে আমাদের 2। এই দেখো সবচেয়ে ছোট, এগেলে 3 4 50 রয়েছে, বড় রয়েছে, অর্থাৎ সবচেয়ে ছোট 2 দাঁড়াচ্ছে। তাহলে আমি 2 বসিয়ে দেই। ওকে, এখন সবচেয়ে বড় লব কোনটা? লব মানে তো উপরের অংশটি, লব মানে তো উপরের অংশটি, তো আমাদের ভেঙে নিতে হবে, সবার লাস্টেরটাই সবচেয়ে বড় হয়। তাহলে 50 1কে 50 আর 1কে 51, তাহলে কি দাঁড়াচ্ছে? 51/50 দাঁড়াচ্ছে। অর্থাৎ সবচেয়ে বড় লব যেহেতু বলেছে, তাহলে সবচেয়ে বড় লব কত? 51, অর্থাৎ 51 এখানে বসিয়ে দিলাম। ভাগ করলে কত আসছে? 25.5। তাহলে কি হয়ে গেল? এই নাম্বার কারেক্ট অ্যান্সার হয়ে গেল। কি সহজ না বলো? সকলেই বলো সহজ তো? তো অবশ্যই কমেন্টে আমাকে লিখে জানাও ভিডিওটি কেমন হয়েছে। আবার 61 নাম্বার অঙ্কটি কী বলেছে দেখে নাও। 61তে কী বলেছে? মাইনাস রয়েছে, বিয়োগ রয়েছে। বিয়োগে কি বলেছি? সবচেয়ে ছোট লব বাই সবচেয়ে ছোট ভুল বলছি, যেহেতু বিয়োগ রয়েছে কি লিখতে লাগবে আমাদের? সবচেয়ে ছোট লব এবং সবচেয়ে বড় হর। দেখো, আমরা দেখেই বুঝতে পারছি সবচেয়ে বড় হর এখানে 32। দেখো এখানে কিন্তু 5 8 11, সবচেয়ে বড় কত রয়েছে? 32 রয়েছে, এবং সবচেয়ে ছোট লব। তো সবচেয়ে ছোট লবের জন্য কি করতে হবে? এটাকে জাস্ট আমাদের ভাঙাতে হবে, এই প্রথম পার্টটিকে। তো আমি সাইডে ভাঙিয়ে দেখাচ্ছি তোমাদেরকে।
এক মাইনাস 3/5 কিসে খেয়েছি? 5 1 কে 5 আর 3 বিয়োগ করলে কি 2/5। তাহলে সবচেয়ে ছোট লব কোনটি? 2। 2 আশা করি বুঝতে পেরেছো। দেখো কাটাকাটি যাচ্ছে, তাহলে কত দাঁড়াচ্ছে? 1/16 হয়ে গেল, অর্থাৎ 2 নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আরও একবার বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের অসুবিধা না হয়। তাহলে দেখো 16 নাম্বার অঙ্কটি কী বলেছে? 1 + 1/2। তো এইভাবে চলতেই রয়েছে, অনেকগুলো রয়েছে। তো এটার সূত্র কি? যদি যোগ থাকে তাহলে আমাদের কি দাঁড়ায়? সবচেয়ে বড় লব এবং সবচেয়ে বড় হর, সবচেয়ে ছোট হর। তো সবচেয়ে ছোট হর কোনটি? তো আমরা দেখেই বুঝছি হর মানে কি নিচের অংশটি, সবচেয়ে ছোট রয়েছে 2। ওকে, এখন কি দাঁড়াচ্ছে? সবচেয়ে বড় লব। তো 2 তো বসিয়ে দিলাম। সবচেয়ে বড় লব কীভাবে বের করবো? ওই লাস্টেরটিকে ধরে নেই। তো লসাগু করে নিচ্ছি। 50 1 কে 50 আর 1 এ 51, 51/50। 51টিকে জড়িয়ে গেল আমার 51। ওকে, তাহলে এই সূত্রটি জাস্ট প্রয়োগ করলাম। সবচেয়ে বড় লব 51, সবচেয়ে ছোট হর 2, ভাগ করলে 25.5, অর্থাৎ এ নাম্বার অপশন কারেক্ট। এখন সেকেন্ড অঙ্কটি ঠিক একই রকম অঙ্ক, কিন্তু মাইনাস রয়েছে। তাহলে আমরা বিয়োগের সূত্রে ফেলাবো। বিয়োগের সূত্রে কী রয়েছে? ছোট লব এবং বড় হর। সবচেয়ে বড় হর কোথায়? মানে নিচেরটা 32 সবচেয়ে বড়, এবং সবচেয়ে ছোট লব অর্থাৎ প্রথমটি যদি ভাঙিয়ে নেই তাহলে 1 - 3/5। তাহলে কী করবো? 5 1 কে 5 থেকে 3 মাইনাস করলাম, অর্থাৎ 2/5। তো লব তো উপরেরটা, তা উপরেরটা জাস্ট বসিয়ে দিলাম। কাটাকাটি করলে 1/16, অর্থাৎ আমাদের 2 নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। খুবই সিম্পল ম্যাথ। তো চলো পরেরগুলো করে নিচ্ছি। দেখো 62 নাম্বার অঙ্ক কী বলেছে? দেখো এখানে যোগ রয়েছে। তাহলে যোগের ফর্মুলা কি আমাদের? বড় লব ছোট হর। তাহলে 62। তাহলে বড় লব কোথায় রয়েছে? ছোট হর। সবচেয়ে ছোট হর কোনটি রয়েছে? সবচেয়ে ছোট হর 5 রয়েছে, অর্থাৎ 5টি নিচে বসিয়ে দিলাম। সবচেয়ে বড় লব অর্থাৎ লাস্টেরটা থেকে সবচেয়ে বড় লব আমাদের বের হয়। তো লাস্টেরটা ভাঙিয়ে নিচ্ছি। 23 1 কে 23 আর 2 এ 25, অর্থাৎ সবচেয়ে বড় লব কত? 25/23 দাঁড়াচ্ছে। লব তো উপরেরটা, অর্থাৎ বড় কত? 25। ভাগ করে দিই 5 5 এ 25, অর্থাৎ 62 নাম্বার অঙ্কটির অ্যান্সার হবে সি, অর্থাৎ 5 হবে কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা সকলে বুঝে গিয়েছো, আর তোমাদের বোঝানোর প্রশ্ন পড়ে না। তো 63 নাম্বার অঙ্কটি করে নিচ্ছি। 63 নাম্বার অঙ্কটি সেম রয়েছে। কি বলেছে? প্লাস রয়েছে। তা আমরা কী করে দেবো? সবচেয়ে বড় লব এবং সবচেয়ে ছোট হর। তো সবচেয়ে ছোট হর এখানেও 5 রয়েছে, 5। সবচেয়ে বড় লব অর্থাৎ শেষেরটা, তাহলে 47 1 কে 47 আর 3 কত? 50, 50/47। আর লব তো উপরের অংশটি, অর্থাৎ 50 উপরে বসিয়ে দিলাম। 5 10 এ 50, অর্থাৎ 10 হয়ে গেল কারেক্ট অ্যান্সার, অর্থাৎ এ নাম্বার হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে। 64 নাম্বার অঙ্কটি কী বলেছে দেখে নাও। এখানেও দেখো যোগ রয়েছে। যোগের সূত্র কি আমাদের? বড় লব ছোট হর। ওকে, তো সবচেয়ে ছোট হর কোনটি? সবচেয়ে ছোট হর 3 রয়েছে, আমরা 3 বসিয়ে দিচ্ছি। সবচেয়ে বড় লব কোনটি? অর্থাৎ লাস্টেরটিকে বের করলে বেরিয়ে যাবে। তাহলে 1 + 4/95, ভালো করে বুঝিয়ে দিচ্ছি। যেহেতু 1 রয়েছে, নিচে কোনো সংখ্যা নেই, তার মানে 1 রয়েছে, তাহলে 95 1 কে 95। এখানে যেই সংখ্যায় থাকুক না কেন, এখানে যদি 3 থাকে তাহলে 3 দিয়ে বজ্রগুণ করে দিবা, কিন্তু এখানে 1 রয়েছে, আমরা 1 দিয়ে বজ্রগুণ করব। যেই সংখ্যাই থাকবে তার সাথে গুণ করে দিবে। তাহলে 95 1 কে 95 আর 4 কত? 99, 99, 3 দিয়ে 33, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের এখানকার কারেক্ট অ্যান্সার। ওকে, এখন 65 নাম্বার অঙ্ক। 65 নাম্বার অঙ্কটি আলাদা একটি অঙ্ক, একই রকম সেম অঙ্ক নয়, সেম নয়। তো এটার আলাদা প্রসেস রয়েছে এবং আলাদা নিয়ম রয়েছে। খুবই সহজ প্রসেস, খুবই সহজ নিয়ম, তোমরা দেখলেই করতে পারবে। আর আজকে আমি এইটুকুই রাখছি, 64 অবধি রাখছি, কেননা ভিডিওটি অনেক বড় হয়েছে, 1 ঘন্টা প্লাস হয়েছে। বেশি বড় ভিডিও থাকলে তোমরা অনেকে দেখতে চাবে না, অনীহা হয়ে যাবে। আর যতটুকু অঙ্ক করিয়েছি তোমরা এগুলো প্র্যাকটিস করো। এর পরের দিন আমি 65 থেকে শুরু করব, শেষ করে দেবো একবারে চ্যাপ্টার।
তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এবং যারা যারা নতুন ভিউয়ার্স রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকো পরের আমার ভিডিও পাওয়ার জন্য।